এই যে হতাহতের ঘটনা ঘটল, তখনও ছাত্রদের ভিতরে অনুপ্রবেশকারী জামাত শিবির বিএনপি ঢুকেই নাশকতা করেছে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শতভাগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেটা সঠিক সেটা বিচার হবে। জাতিসংঘকে আহ্বান করেছেন, বিশ্ববাসীকে বলেছেন সঠিক বিচার তদন্তের মাধ্যমে হবে। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, এই দেশটা যারা চায় নাই, তারাই মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন, অথচ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। আমার ২ লক্ষ মা বোন সম্ভ্রমের বিনিময়ে যে দেশটা স্বাধীন হয়েছে, সেই দেশে এত বছর পরে এসেও যখন মাননীয় প্রধানমন্ত্রী শুধু প্রশ্ন করেছেন আর তারা সেটা ভিন্ন খাতে প্রবাহিত করে যখন বলে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তখন ৩০ লক্ষ শহীদের আত্মা কষ্ট পায়। আর সেই প্রেতাত্মারা এখনও বেঁচে আছে। কাজী লড়াই যতক্ষণ পর্যন্ত নির্মূল না হবে ততক্ষণ আমাদের লড়াই। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান আলহাজ মশিউর রহমান মোল্লা সজল ভাইয়ের নেতৃত্বে ঢাকা পাসের সর্বস্তরের মানুষ অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ নিরাপদ হবে। আজকে কোঠা সংস্কারের নামে বিএনপি জামাত তাদের কাঁধে ভর করে আমরা গতকালকে দেখেছি, তারা প্রথম ছিল কোঠা সংস্কার, সেখান থেকে সরে এসে দিছে ৯ দফা। ৯ দফারও অনেকগুলি দাবি মেনে নিয়েছে, যৌক্তিক দাবি। পাশাপাশি কালকে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বলেছেন গণভবনের দরজা খোলা। আমি যারা সমন্বয়ক, আমি তাদের কাছে কথা শুনতে চাই, তাদের সাথে বসতে চাই, আসলে পরে যৌক্তিক যতগুলি দাবি আছে আমি মেনে নেওয়ার চেষ্টা করব। সর্বশেষ গণভবনে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন, বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তারা সেই পথে না গিয়ে বিএনপি জামাত এবং নাশকতাকারীদের ষড়যন্ত্রে উজ্জীবিত হয়ে কালকে ১ দফার আন্দোলন ঘোষণা করেছে। কিসের ১ দফা? আমরা তার বিরুদ্ধে এই রাস্তায় নেমে এসেছি এবং কোনো নাশকতা করলে বাংলাদেশ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণকে, শান্তিপ্রিয় জনগণকে একত্রিত করে এই অশুভ শক্তির প্রতিরোধ গড়ে তুলব আমরা ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী যখন এই দাবি মানার জন্য প্রথমেই বলেছেন, আদালতের একটি সময় ছিল আগস্ট মাসে সম্ভবত, সেটা উনি আদালতের আমাদের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন সময়টা এগিয়ে নিয়ে আসার জন্য। সেটা নিয়ে এসেছে, আদালতের রায় হয়েছে। তারপর তারই মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রী আবার জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। তারপরেও তারা ছাত্রলীগ আগে উস্কানি দিছে, এটা আমরা বিশ্বাস করি না। পুলিশ যদি অপরাধী থাকে, একটি ঘটনা আমরা রংপুরে দেখেছি যে সেখানে পুলিশের একজন এসআই একজন কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আর সহিংস ঘটনা আপনি এখান থেকে ২০০ গজ দূরে এই যে শনি একটা ফুটওভারের উপরে, পুলিশ তো আমাদের ভাই, আমার বাবা, কারু চাচা, কারু স্বামী, পুলিশকে মেরে এইখানে উপর দিকে ঝুলিয়ে রেখেছে। এটা কতটুকু বর্বর হলে পরে এটা সম্ভব? সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।